মুখে অবস্থান করছে। সাবেক যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছে, মূলত ঘটনার ঘটনায় যারা চাকরিচ্যুত হয়েছিল সেই বিডিআর সদস্যরা এই মুহূর্তে রাজধানীর শাহবাগে ঠিক পুলিশের মুখোমুখি অবস্থানে তারা রয়েছেন। যে কোনো সময় বড় ধরনের ঘটনা এখানে ঘটতে পারে সেই চিত্রটা আপনারা দেখছেন। এই মুহূর্তে এখানে যারা চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছে তারা একেবারে অবস্থান নিয়েছেন শাহবাগ এলাকায়, যেখানে আমরা দেখছি রামমাজনের ডিসি মাসুদ আলম উপস্থিত চাকরিচ্যুত যারা বিডিআর সদস্য রয়েছেন তাদের উদ্দেশ্যে কথা বলছেন। চাকরিচ্যুত তারা বিডিআর এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সরাসরি দেখছেন পুলিশের মুখোমুখি অবস্থানে রয়েছে চাকরিচ্যুত যারা বিডিআরের সদস্যরা, তারা আসলে দফায় দফায় তাদের আলোচনা চালিয়ে যাচ্ছেন। যেমনটা আপনারা দেখছেন বিডিআর যারা সদস্যরা তারা আসলে পুলিশের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করছে। থাকবে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে আমাদের এই বিষয়টা 3 দফা দাবির বিষয়ে সুনির্দিষ্ট যতক্ষণ পর্যন্ত কোনো নির্দেশনা না আসবে, আমরা যতক্ষণ পর্যন্ত সরকারের ঘোষণা না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব। আমাদের পদযাত্রা ছিল যমুনা অভিমুখে, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে এখানে বাধা দিয়েছেন, আমরা রাষ্ট্রের কালকে আপনি বলছেন 10টা পর্যন্ত সময়, এটা কথা ছিল আপনার, আমরা আপনার কথাটাকে রেখেছি। আমরা দয়া করে আমরা সৈনিক, আমরা জানি কোথায় কি করতে হয়, এটা আমাদের জানা আছে। ঠিক আছে, আমরা সেটা মানতেও রাজি। আমরা 25-30 বছর চাকরি করেছি, আমি 30 বছর চাকরি করে আমরা জানি কার সঙ্গে কি ব্যবহার করতে হবে, কাকে কি সম্মান দিতে হবে, এটা আমরা জানি। আপনাকে সম্মানের সাথে বলছি, আপনাকে সম্মানের সাথে বলছি, দয়া আমাদেরকে শান্তশিষ্টভাবে যাইতে দেন স্যার। আমরা তো কোনো বিশৃঙ্খলা করি নাই আর করবো না, তাহলে আমাদেরকে শান্তশিষ্টভাবে আমরা কোনো বিশৃঙ্খলাই পর্যন্ত করি নাই আর কখনো করবো না। আমাদেরকে শান্তশিষ্টভাবে আমাদের উদ্দেশ্য পূরণ করার জন্য আমাদেরকে যাইতে দেওয়া হোক। আমরা কোনো মারামারি, কোনো বিশৃঙ্খলার ভিতরে নাই। আমরা ডিফেন্সের লোক, আমরা কোনো বিশৃঙ্খলা করব না। আমাদের উদ্দেশ্য আমাদের ন্যায় বিচার যাতে আমরা পাই, আমাদের জন্য সেই মোতাবেক জায়গা করে দেওয়া হোক। ওনারা ব্যারিকেড দিচ্ছে, এই ব্যারিকেড দেওয়ার কথা ছিল না। কালকে মাসুদ স্যার নিজেই আমাদের ন্যায্য আদায় কেন দিবে না? এটা শুনছিলেন এখন যে চাকরিচ্যুত যারা বিডিআরের সদস্য রয়েছে তারা ঠিক এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশের মুখোমুখি অবস্থান তারা নিয়েছেন। তাদের সঙ্গে একেবারে ঠিক মুখোমুখি অবস্থান তারা যে চিত্রটি বলতে আপনারা দেখছেন। আমাদের সাথে এগুলো অন্যায়, চরম অন্যায়, এগুলো আমাদের জন্য নির্বিচার করা হয়েছে, এখনো হচ্ছে। অতীত সরকার যা করেছে এই সরকার থেকে এখনো যাচ্ছে। আমরা এই সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার করতে হবে এই সরকারকে। আমরা রক্ত দিয়ে এই দেশ খাবার করেছি, আমরা সকলের কাছে আমরা এখন প্রধান উপদেষ্টার কাছে যেতে চাই। আমাদের দাবি, আমাদের চাকরি ফেরত দিতে হবে। আমরা নির্দোষ, আমরা কোনো অপরাধ করিনি, তবে কেন আমাদেরকে এই 17 বছর চাকরিচ্যুত করা হলো? আমাদের কি অপরাধ ছিল? হাজার হাজার বিডিআর সদস্য আজ আমাদের নিজেদের কাজ কাম ফেলে রেখে এই আন্দোলনে আসতে কেন হলো? এই জন্য আমলি সরকার যেমন দায়ী ছিল, বর্তমান সরকারও ঠিক একইভাবে দায়ী বলে দেখছেন বিডিআরের যারা সদস্যরা তারা ঠিক ওই মুহূর্তে অবস্থান নিয়েছে
শাহবাগ এলাকাতে এবং শাহবাগ এলাকাতে তারা অবস্থান নিয়ে পুলিশের মুখোমুখি অবস্থানে তারা কিন্তু আসলে রয়েছেন। এক পাশে পুলিশ, অন্য পাশে বিডিআর যারা সাবেক সদস্যরা রয়েছে সেই চিত্র কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে শাহবাগ এলাকাতে যে চিত্রটি আপনারা দেখছেন। রাজধানীর শাহবাগ এলাকায় যে বিডিআর যারা সাবেক সদস্যরা রয়েছেন তারা কিন্তু শহীদ মিনার থেকে তারা বের হয়েছে এবং শহীদ মিনার থেকে তারা প্রধান উপদেষ্টা বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় এবং যমুনা অভিমুখে তারা লং মার্চ কর্মসূচি ঘোষণা করে সেই লং মার্চ কর্মসূচি নিয়েই তারা ইতিমধ্যে রাজধানীর শাহবাগে এসে তারা অবস্থান নিচ্ছে এবং এখানে তারা পুলিশের বাধার মুখে পড়েছে এবং পুলিশের বাধার মুখে পড়ে তারা পুলিশের ঠিক সম্মুখে তারা অবস্থান নিয়েছে। মূলত তারা একেবারে পুলিশের যারা সদস্য রয়েছে তাদের ঠিক মুখোমুখি অবস্থান বলাচ্ছে। যে চিত্রটি আপনারা দেখছেন এখানে বিডিআর যারা সাবেক সদস্যরা তারা চাকরিতে পুনর্বহাল সহ নানান দাবিতে যারা বিভিন্ন সময় জেল খেটেছে বিডিআর যারা সাবেক নিরপরাধ সদস্য রয়েছে তাদের সেই জেল খেটার প্রতিবাদে মূলত তারা আজকে এখানে এসে অবস্থান নিয়েছে। যে চিত্রটি আপনারা দেখছেন।